নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, আমরাও অনেক 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 ভালো আছি। তো এটা একটা ছোট্ট ছুটির বিকেল আমরা তিনজনে মিলে কিভাবে কাটালাম সেই টুকরো মুহূর্তটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আমরা আজকে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ইসকন টেম্পলের উদ্দেশ্যে। ইসকনটা হচ্ছে ঠিক মিন্টো পার্কে অবস্থিত। বেলভিউ নার্সিং হোমটা যেখানে রয়েছে সেই রাস্তাতেই রয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম। প্রায় সময় আমরা ইসকন টেম্পলে গিয়ে থাকি এবং ইসকনের এই মন্দিরটা আমাদের এত ভালো লাগে কি বলবো, সেখানে গেলেই একটা মানসিক শান্তি পাই। তো টুক করে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। এরকম হুটহাট বেরিয়ে পড়লে মনটা কার না ভালো লাগে বলুন তো। আর শীতকালে যেরকম সকাল থেকে ছুটির দিনে বেরিয়ে পড়তে পারি, গরমের সময় কিন্তু বিকেলবেলা। আর একটা কথা হচ্ছে, শীত হোক বা গ্রীষ্ম, চাই হচ্ছে কিন্তু আমার একমাত্র ভরসা। গরম ঠান্ডা বর্ষা যাই হোক না কেন, চা ছাড়া আমার চলে না। তাই জন্য যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। আর দেখুন রাস্তার মাঝে কীভাবে ডাস্টবিনের রয়েছে, তা সত্ত্বেও নোংরা সমস্ত প্লাস্টিক, কাগজ, কাপ সব ফেলে রেখেছে রাস্তার মাঝে, সেটা তুলে ধরলাম। আর এটা হচ্ছে ইসকন মন্দিরটা। যারা আপনারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন এটার লোকেশনটা, যারা জানে না তাদের জন্য জানিয়ে রাখি, এটা হচ্ছে একদম মিন্টো পার্কে বেলভিউ নার্সিং হোমের ঠিক সামনেই, ওই গলিটাতে আর কি, ওই রাস্তাটাতে। তো যাই হোক, আপনারা যারা মেট্রোতে আসতে চান তারা রবীন্দ্র সদনে নেমে ওখান থেকে বেলভিউগামী যে কোনো রকম বাসে উঠে পড়লেই কিন্তু আপনাদের বললেই নামিয়ে দেবে। ইসকনের ভেতরে এতটাই ভিড় হয় এবং সন্ধ্যে 6:15 থেকে আরতি শুরু হয় ঠাকুরের, এবং যখন গেটটা খোলা হয় তখন একটা মনোরম দর্শন হয়। অসাধারণ, জাস্ট অসাধারণ। শ্রীকৃষ্ণের কাছে, রাধিকার কাছে নিজেকে সঁপে দিয়ে যেন মনটা হালকা হয়ে যায়। তারপর মন্দির দর্শন করে আমরা তিনজনে মিলে ঠিক বাড়ি ফেরার মুহূর্তে চলে গিয়েছিলাম ডেকার্স লেনে। আর ডেকার্স লেন মানেই হচ্ছে কিন্তু লাস্সি, আর গরমকালে ম্যাঙ্গো লাস্সি খাবো না সেটা আবার হয় নাকি। তো এই তো টুক করে একটা বিকেলবেলা এরকম আমরা আনন্দের সাথে কাটিয়ে ফেললাম। আপনারা কিভাবে আপনাদের রবিবারগুলো বা ছোটোখাটো ছুটির মুহূর্তগুলো কাটিয়ে থাকেন আমাকে জানাতে একদম ভুলবেন না। এইভাবেই হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এরপর যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো ভিডিও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা।